সেখানে যাওয়ার পরে দেখা যায় আমার বিবি একটা মহিলা আর আমার বিবির কাছে অন্যান্য মহিলারা ফেল হয়ে যায়। কি গর্ব করতেছেন? আপনি একটা শয়তান সাজিয়ে নিতেছেন, আপনি একজন শয়তান হইতেছেন। শয়তান ফেল আপনার কাছে। হ্যাঁ, শয়তান কয় রকমের আছে? الذي يوسوس في صدور الناس من الجنة والناس। একটা হলো জিন্নাত শয়তান আর একটা হলো মানুষ শয়তান। মানুষ শয়তানের কাছে অনেক সময় জিন্নাত শয়তান ফেল হয়ে যায়। আমি এইদিক ছাড়লাম, এখন কিছু বললাম। যদি আল্লাহ আমাদেরকে উপকৃত করে, আমাদের মহিলারা হলো আমাদের ভবিষ্যৎ, মহিলারা আমাদের ফিউচার জেনারেশনকে ভালো করার জন্য একমাত্র উপায়, তারা চাইলে ঘরের পরিবেশকে ইসলামী পরিবেশ করতে পারে। চ্যারিটি বিগিন এট হোম। বলেন, চ্যারিটি বিগিন এট হোম। চ্যারিটি বিগিন এট হোম। ঘর থেকে ধর্ম শুরু হয়। ঘর যদি খারাপ হয়ে যায়, আপনার মতো কপাল ফোড়া পৃথিবীর বুকে আর নাই। ঘরকে ভালো করার চেষ্টা করেন। আপনি ঘরে গিয়ে একদিন জিজ্ঞাসা করেছেন, বিবি নামাজ পড়েছ? না। আমেরিকাতে আসার পরে আপনার মন দূরে দূরে করে কাঁপে, আপনার মনে পালপিটেশন শুরু হয়ে গেছে। করে গিয়ে জিজ্ঞাসা করলে বলা যায় না কি বলবে। খাম নাই, ছাড়লাম ওসব জিজ্ঞাসা করা। তার চায়ে চা দিলাম, তার মতোই আমি হয়ে গেলাম। করে গেলে নামাজ কালাম কিচ্ছু নাই। আপনার মসজিদের নামাজে কোনো কাজ হবে? বলেন, আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না বোধহয়, তাইলে বলেন না কেন কিছু? আপনার মসজিদের নামাজে কোনো কাজ হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী ও সমস্ত কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এর থেকে আপনার কোন অবস্থায় রেহাই নাই। আপনি আপ্রাণ চেষ্টা করবেন। আমি এই দিক ছাড়লাম। আল মুসলিমু লিল মুসলিমে কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। হাদিসে বলে গিয়েছেন, মুসলমান, সারা পৃথিবীর মুসলমান একটা বডি। কি বলেন? কি বলছি আমি? সারা পৃথিবীর মুসলমান একটা বডি। এই বডির অঙ্গ প্রত্যঙ্গ আছে। এক অঙ্গ বাংলাদেশে থাকতে পারে, এক অঙ্গ পাকিস্তানে থাকতে পারে, এক অঙ্গ সৌদিতে থাকতে পারে, এক অঙ্গ আমেরিকায় থাকতে পারে। সারা পৃথিবীর অঙ্গগুলোকে জড়াইয়া ইসলাম একটা বডি। যদি এই বডিকে রক্ষা করতে হয়, তাইলে তার প্রত্যেকটা অঙ্গকে সুন্দরভাবে রক্ষা করতে হবে। পা নাই, এই মানুষটা পুরা মানুষ। হাত নাই, মানুষটা তার খুব সুন্দর বডি। কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিনগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও, পুরোপুরি প্রবেশ করে নাও। অর্থ কি? আপনার মাথা থেকে পা পর্যন্ত, আপনার পাদ ও মস্তক সমস্তটা শরীর যেন ইসলামের রঙে রঙিন হয়ে যায়। কোন সময় হবে? মুসলমান যদি কষ্ট পায়, বাংলাদেশের মুসলমান কষ্ট পাইলে আপনার হার্টে পালপিটেশন শুরু হতে হবে। পাকিস্তানের মুসলমান কষ্ট পায়, আপনার ব্রেইনে ধাক্কা খাইতে হবে। আরে ভাই, সিরিয়ার মুসলমান, চাচরিয়ার মুসলমান, বদনিয়ার মুসলমান, প্যালেস্টাইনের মুসলমান, কাশ্মীরের মুসলমান কষ্ট পায়, আপনার ব্রেইনে ধাক্কা খেতে হবে। আপনার অন্তরে যখন পালপিটেশন শুরু হতে হবে, আপনার শরীর কাঁপিয়ে উঠতে হবে। তার জন্য আপনার যত কিছু করার করতে হবে। তখন আপনি খাঁটি মুসলমান হবেন, আপনার ইসলামের বডি ঠিক থাকবে। সেটা তো দূরের কথা, যে টাউনে থাকি, যে এলাকায় থাকি, সে এলাকায় আরে আমার ঘর থেকে বের হলে আরেক ঘরের মানুষের কথা নিয়ে আমি ব্যস্ত। দিবারাত্রি 24টি ঘন্টা শুধুমাত্র মানুষের শেখায়ত করে, মানুষের নিন্দা করে, পরনিন্দা ছাড়া কোনো কাজই তার নাই। ইন্নাল জান্নাতা মুশতাকুন ইলা 50 নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ঘোষণা দেন, 5টা জিনিস যদি কোনো মানুষ এই 5টা জিনিসের প্রতি যত্নবান হতে পারে, তাইলে বেহেশত তাকে ওয়েলকাম করবে।
কয়টা বলছি বলেন? বেহেশতকে ওয়েলকাম করবে। প্রথমটা হলো তালিল কুরআন, যারা কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত করে, তিলাওয়াত করনেওয়ালা যারা হবে কোরআন শরীফের তিলাওয়াতকারীদেরকে বেহেশত ওয়েলকাম করবে, বেহেশত অগ্রসর হয়ে নিয়ে যাবে, বেহেশত স্থানান্তরিত হতে পারে, পারে না? ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সংক্ষেপ কথায় বেহেশত ওয়েলকাম করবে কোরআন শরীফ তিলাওয়াতকারীদেরকে। আর দ্বিতীয় নম্বরে যারা তাদের মুখকে কন্ট্রোল করবে বাজে কথার থেকে, ও হাফিজুল লিসান, যারা মুখকে বাজে কথার থেকে কন্ট্রোল করবে, মানুষের নিন্দা করবে না, মানুষের সমালোচনা করবে না, পরনিন্দার থেকে মুখকে বাঁচাইয়া রাখবে, ওই সমস্ত মানুষকে বেহেশত ওয়েলকাম করবে, বেহেশত তার মধ্যে নিয়ে যাবে, বেহেশত স্বাগতম জানাবে। আমরা বেহেশতের স্বাগতম চাই, বেহেশতের স্বাগতম চাই, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা পরনিন্দা করব না, আজ থেকে আমরা পরনিন্দা ছাড়ব না, করব আলহামদুলিল্লাহ। মুসলমান সোনার মানুষ হবে, সত্যিকার মুসলমান হবে। মুসলমানকে দেখলে দুনিয়ার মানুষ মুসলমান হবে, সব কাফির মুসলমান হবে। আমার চরিত্র দেখে, আমার নবীর চরিত্র দেখে মুসলমান হয়েছে। আজকের মুসলমানের চরিত্র দেখে মুসলমান কিনাম, মুসলমান এই সমাজ থেকে সরতেছে, মুসলমান তার থেকে দূরে যায়, এর দ্বারে গেলে উপায় নাই। আর কাফির তো সরবেই। আজকের মুসলমান এর জন্য আল্লামা ইকবাল বলেছেন, वज़े में तुम मुसलमान हो तो तमद्दुन में हनूद, वो मुसलमान है जिन्हें देख के शर्माते हैं यहूद। আল্লামা ইকবাল অনেক আগেই বলে গেছে যে মুসলমান জন্মগতভাবে যদিও মুসলমান, কিন্তু মুসলমানদের চরিত্র এমন হয়েছে যে চরিত্রের কারণে বোঝা যায় ইহুদিরাও নাকি মুসলমানদের কাছে অনেক ইজ্জতের পাত্র হয়ে যায়। ইহুদিরা শর্মিন্দা করে মুসলমানদেরকে দেখলে যে তোমাদের নবীর চরিত্র কি ছিল আর তোমরা কি করতেছো, আমাদের নবীর বদনাম করতেছি চরিত্র দিয়া। ভাইরা আমার, আমার কথায় দুঃখ নেবেন না। আপনারা আমাকে দাওয়াত করে ইউকে থেকে এনেছেন, আমি এবার আসার ইচ্ছা ছিল না, যদিও আমার আম্মার ইন্তেকাল হয়েছে কিছুদিন আগে, কিন্তু তারপরেও আপনাদের বারবার বলার পরে আমি চিন্তা করলাম যে আমার যাওয়া উচিত। কি কারণে আমাকে দাওয়াত করতেছে? একমাত্র আল্লাহর বাণী শোনানোর জন্য, আর তো কিছু না। তাই এসেছি এবং আপনারা বেশ মহব্বতের পরিচয় দিতেছেন, আমাকে আপনাদের বুক করা মহব্বত দেখাইতেছেন। আমি আমার অন্তর থেকে আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু আমি তখনই খুশি হব যখন আপনারা এই কথাগুলো কাজে লাগাবেন। কাজে লাগাবেন তো? আপনাদের কাছে, আপনাদের সামনে যেসব হস্তি আছেন, যেসব ব্যক্তিত্ব আছেন, ওরা ইসলামের সূর্য, ইসলামের চন্দ্র, ইসলামের স্টার, তা সত্ত্বেও বাইরের থেকে কিছু লোককে আনাইলে ওদের কথা শুনলে হয়তো একটু আসর হতে পারে। তাই আমাকে ডাকা হয়েছে, এসেছি। আমি সত্যিকার ভাবে খুশি হব তখনই যদি আপনারা কথাগুলো কাজে লাগান এবং সত্যিকার ভাবে আমরা মুসলমানের চরিত্রকে আর মজবুত করে ধারণ করতে পারি, ইসলামের চরিত্রকে ধারণ করতে পারি। মুসলমানদের চরিত্র বলেছেন মুহাদ্দিস সাহেব 6টা খাসলত, 6টা জিনিস মুসলমানের উপর, একে অন্যের উপর জরুরি হয়ে যায়। এগুলা ওয়াজিব এবং ফরজ। কি? মুসলমান যখন ব্যায়াম করবে আপনি দেখতে যাবেন, ইয়াউদুহু ইযা মারিদা। আপনি মুসলমানকে দেখতে যাবেন। যদি মুসলমানকে দেখতে যান ফায়দা কি হবে? ভাইরা আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, 70 আলফা মালাকিন কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি। আপনি যদি একজন মুসলমানকে দেখতে যান, ব্যায়াম দেখতে যান, তাইলে আপনি যে এক একটা কদম দিয়ে যাইতেছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইতেছে একদিকে তুমি পাক হয়ে গেলে,
তৃপ্তা অর্থ কি? তুমি পাক হয়ে গেলে, পবিত্র হয়ে গেলে, তোমার চলাটা অত্যন্ত ধন্যবাদের চলা হলো। এই চলার ভিতর দিয়ে বেহেশতে একটা ঘর তুমি নির্মাণ করে নিলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো বেড়ামি দেখতে যাওয়ার। আর 70,000 ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। 70,000 মালাকিন কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি। এখন কত বেয়ারামি আছে আপনার দেশে, সে বেয়ারাম হসপিটালের বেডে আছে, না হয় গড়েই আছে, তার মানে অনেক কিছু চায় খাওয়ার, তার পয়সা নাই। আপনি এখান থেকে পয়সা পাঠান, আপনি গিয়া দেখতে পারতেছেন না, পয়সা পাঠান, আপনার জন্য বেহেশতের ফয়সালা হবে, আপনার জন্য আল্লাহর বেহেশত ওয়াজিব হবে। ভাই আর কি